এরে আমার কলিজার যুবক, ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন তুই আমার গোলামি কর, গোটা দুনিয়া তোর গোলামি করবে। দুনিয়া তোমার গোলাম, তুমি আল্লাহর গোলাম। তুমি টাকার পেছনে দৌড়াও কেন? টাকা তোমারে খুঁজবে, তুমি টাকা খুঁজো কেন? তুমি সম্মানের চেয়ার খুঁজো কেন? সম্মানের চেয়ার তোমারে খুঁজবে। সম্মান তোমারে খুঁজবে রে বাবা। টাকার পেছনে দৌড়াও না, আল্লাহর দেওয়া ইলমের পেছনে দৌড়াও। পয়গম্বরের একজন কলিজার সাহাবী, প্রথম তিনি হলেন নবীজির চাচাতো ভাই, পরে হলেন সাহাবী, পরে হলেন জামাতা। নাম বলতে পারবেননি, নমুনা যা বললাম। কে? হযরত আলী। 7 বছর, 10 বছর, 9 বছর রাসূলের হাতে যাইয়ে এই বয়সে কালেমা পড়ছেন। 7 বছর থেকে 12 বছরের মধ্যে হযরত আলী। মদিনার নবী আলীর গুণগান গায়, কয় আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার হযরতে আলী। হযরত আলী শুকর আদায় করেন। যুবক, ও আল্লাহ, মানুষের সম্মানের চেয়ারে বসতে হলে 2 পুঁজির একটা লাগে। টাকা লাগে না হয় ইলম লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। মানুষ শিক্ষিত মানুষের সম্মান করে টাকা না থাকলেও, আর শিক্ষিত না কিন্তু টাকা আছে সম্মান করে। ও আল্লাহ, তুমি আমাকে টাকা দাও নাই, তুমি ইলমে দ্বীন দান করছো, কোরআন দান করছো, সম্মানের জন্য আমি অনেক খুশি। টাকা পাইয়া এত খুশি না। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমেরা ইজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসাওয়া। হযরত আলী বলেন, আল্লাহ ইলম দিয়েছো আমি খুশি, টাকা পাইয়া খুশি না, ইলম পেয়ে খুশি, কোরআন পেয়ে খুশি। আর আমরা টাকা পাইলে খুশি, ইলম পাইলে খুশি নেই। জন্য কেউ ইলমের পিছনে দৌড়ায় না। টাকা কেমনে আইবে? ডাক্তার হইলে টাকা আসবে, ইঞ্জিনিয়ার হইলে টাকা আসবে, ইংলিশে কথা বললে টাকা আসবে, কোরআন পড়লে টাকা নাই, সব ফকির। অথচ করোনার মধ্যে ইঞ্জিনিয়ার ঘুমায়, চাকরি নাই। সব ডাক্তারেরা হাত পাও ভেঙে গেছে, কোনো চাকরি নাই। ব্যবসার ব্যবসা বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, রাস্তা বন্ধ, দোকান বন্ধ। কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। চেয়ারম্যান সব চেয়ারে বইছে কয় বছর, এরপরে পায়া উলিতে খাইয়া ফেলায়, শেষ, এটার পাওয়ার নাই। আর একজন কোরআনওয়ালা চেয়ারে বসছি, এই চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে? এই চেয়ারের মেয়াদ আছে? বড় হুজুর এই চেয়ারে বইলে কোন এমপি বইব এই চেয়ার? আর খবরদার, খবরদার, হুজুরের চেয়ারে বসা যায়। এবার বুঝেন, একটা হলো মাওলার সিলেকশন, আর একটা হলো বান্দার ইলেকশন। বান্দার ইলেকশন, মাওলার সিলেকশনের সম্মান। হযরত আলী বলেন, আমি টাকা পাইয়া খুশি না, আমি কোরআনের ইলম পেয়ে খুশি। কারণ টাকায়ও সম্মান পাওয়া যায়, মেয়াদ নাই। ভয় কখন যদি ফুলের মালা দিয়ে আবার জুতার মালাও দিতে পারে। কিন্তু কোরআনের ইলমের সম্মান এত বেশি। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ডুববে আর বিদায় হবে না। সারা দুনিয়াতে কারো ফেরাউন নামে একটা সন্তান নাই, নমরুদ নামে সন্তান নাই। কারণ অভিশপ্ত মানুষগুলোর জন্য কেউ মন কাঁদে না, কেউ তাদের পছন্দ করে না।
কোরআনে যদিও তাদের নাম আছে। ও আল্লাহর বান্দারা, হযরত আলী বলেন টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ডুববে কখনো বিদায় হবে না। তবে এখানে যুবকরা আছো, শিক্ষিত, তোমরা শিক্ষা অর্জন করো। তোমাদেরকে একটু পয়েন্টটা বলেই দেই, শিক্ষাগত জ্ঞান সিনায় ঢুকলে এটা যায় না, যায় না, যায় না, হাজার কোটিবার সত্য কথা যায় না। তবে এই জ্ঞানটাও সিনার থেকে চলে যাবে যদি এই ইলমের সাথে, জ্ঞানের সাথে, বা জ্ঞান শিক্ষা যিনি দিছেন তার সাথে বেয়াদবি করো, তো জ্ঞান থাকবে না। শিক্ষকের সাথে মাস্তানি না, তোমার বাবার টাকা আছে, সেই টাকার বাহাদুরি দেখাও, শিক্ষকের সাথে বেয়াদব কোথাকার। লিখে রাখ, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে, লিখে রাখ। হযরত আলী বলেন মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আ'তাকা। আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিলেন, তিনি আমার মাথার মুকুট, চাইলে তিনি আমারে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করতে পারেন। তিনি আমার এত দামি ব্যক্তি। মা বাবায় তোমার এত শিক্ষিত মানুষ, তারপরও সন্তানের এই লেখাপড়া করাইয়া নিজে মানুষ বানাইতে পারেন, আর একজনের কাছে দেয়। ওই শিক্ষক তোমারে ধৈর্য ধৈর্য হাতে কলমে দস্তখত শিখায়, ইংলিশে কথা বলা শিখায়, তার সাথে বেয়াদবি করবা, কপাল পুড়ে যাবে। আর আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। বান্দার হক বান্দায় আগে মাপ দিতে হবে, তারপরে আল্লাহ দিবেন। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। বান্দার হক। হযরত আলী বলেন আমি ইলম পেয়ে খুশি, টাকা পাইয়া খুশি না, মাল পেয়ে খুশি না, মাল পেয়ে খুশি আবু জাহাল, আবু লাহাব। আমরা ইলম পেয়ে খুশি, কারণ ইলম বিদায় হবে না। দ্বিতীয় ব্যবধান হলো টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশমন বাড়ে, আর জ্ঞানীদের জ্ঞান আর ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা বাড়লে বন্ধু বাড়ে, সব দুশমন, চারিদিকে সব দুশমন। বডিগার্ড বডির উপরে ছুরি মারে। হযরত আলী বলেন ৩ নাম্বার ব্যবধান, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা যত বুড়া হয়, বউও কয় মরে না কেন, ছেলেরাও কয় ইমাম সাহেব একটা জালালি খতম দেন তো, তাড়াতাড়ি বাবায় মরে যাক। তাহলে বাবার টাকা পয়সা দিয়ে কোন আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तब यबी ऐ पेसर। इबादत হবে আল্লাহর জন্য নবীর তরিকায়। ব্যবসা করা এটা ইবাদত। আল্লাহ বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কেন? মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, কেমনে চালাইলে মোবাইলটা সুস্থভাবে চলবে ক্যাটালগ দিয়ে দিছে। মানুষ আল্লাহ বানাইয়া মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে, আল্লাহ সেজন্য ক্যাটালগ দিলেন কোরআন। ও বান্দা, তুমি আমার নিয়মে চলো। তোমার চক্ষু দিলাম আমি আল্লাহ, কান দিলাম আমি আল্লাহ, জবান দিলাম আমি আল্লাহ, দেহ বানাইলাম আমি আল্লাহ। তোমার দেহটা সুস্থ রাখার জন্য জমিন থেকে খানা দিলাম আমি আল্লাহ। তোমার শরীরকে সুস্থ রাখার জন্য সূর্যের আলো দিলাম আমি আল্লাহ, পানি দিলাম আমি আল্লাহ ফিরি।
তুমি ওয়াসার পানি ব্যবহার করো, সরকারের বিল দাও, মাসে মাসে বিদ্যুৎ ব্যবহার করো, বিল দাও। আমার সূর্যের আলো যে ব্যবহার করছো, কয় টাকা বিল দিছো? আমার মাটি দিয়া ইট বানাইয়া বিক্রি করে টাকা নেও, আমার মাটি যে ব্যবহার করলি কয় টাকা দিছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছুই চাই না। আমি চাই তুমি ইবাদতে জীবন কাটায় দাও। ব্যবসা করবা ইবাদত, তবে সুদ খাইবা না। কারণ আমি আল্লাহ তোমার কল্যাণ চাই, কখনো অকল্যাণ চাই না। ব্যবসার দ্বারা মানুষ অপকার হয়, লাভবান হয়। সুদের দ্বারা মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়। মানুষের ক্ষতি দুনিয়াবি আখিরাতের ক্ষতি। সুদ খাইলে মানুষের ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। সুদের দ্বারা গরিব কষ্ট পায়, সন্তান কষ্ট পায়, ঘরের ফ্যামিলি পর্যন্ত মরে যাওয়ার হালাত হয়ে যায়। সুদের দ্বারা ধনীরা আরো ধনী হয়, গরিবেরা আরো গরিব হয়। একজনে লোন আনছে, লোন উঠাইয়া কোন রকম একটা গাড়ি কিনা ভ্যান রিক্সা চালায় চলে, মাসে মাসে কিস্তি দেয়। একজন একটা পিকআপ কিনছে, পিকআপ মাসে মাসে কিস্তি দেয়। আমার কাছে আইসা 2 বছর আগে, না হয় জানি করোনার আগে, মনে নাই, আইসা কান্দতেছে। বাড়ি আমগো দেশে খালি কান্দে। কি ভাই? হুজুর একটু দোয়া নিতে এসেছি। ঠিক আছে, আমি ব্যস্ত মানুষ, গেছি গা। এরকম 3 বার, এবার সুযোগ পায় না। আমি কি লোকটা মনে হয় কিছু আলাদা কথা বলবে, ডাকলাম, আসেন। দরজার ভিতরে রুমের মধ্যে এনে বললাম, লোকটা গামছা চোখে লাগায় কাঁদতেছে, হুজুর আমি লোন উঠাই, এরপর একটা পিকআপ কিনছি, কিস্তিতে টাকা আইনা কিস্তিতে থেকে আটকায় গেছি। পিকআপটাও রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আমি কিস্তি আদায় করতে পারি না। পাওনাদারেরা, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, বিবাহের অবস্থা, আমার মেয়েকে এসে মারে, আমার স্ত্রীকে মারে, আমি কি করবো হুজুর? আমি এখন গলায় ফাঁস দেওয়া ছাড়া কোনো পথ দেখি না। এই বেটা, সুদ খাইয়া কেউ শান্তিতে আছে? একটা প্রমাণ দাও, আমি সুদের বিরুদ্ধে আর জীবনে আজ করব। একটা প্রমাণ দাও যে সুদ খাইয়া কেউ শান্তিতে আছে। ওর কিডনি নষ্টর মাইয়া পোলা কোনো না কোনো এক বিপদে আছে। হাড়ের উপরে হামলা, দোকানের উপরে হামলা, শান্তি নাই। কারণ আমার আল্লাহ পাক মানুষের হালালের মধ্যে বরকত রেখেছেন, হারামে কোনো বরকত রাখেন নাই। এই জন্য হারাম খাইয়া মরার আগেই সে বিছানায় পড়ে যায়, পঙ্গু অবস্থায় কান্না করে। এই যারা মদ পান করে, একটাও ক্যান্সার ছাড়া কবরে যায় না। বিড়ি টাননেওয়ালার গোষ্ঠীরাও ক্যান্সারে মরে। কেন বানায় কই? ক্যান্সারের রোগী আগের তুলনায় বেড়ে গেছে। ক্যান্সার হসপিটালের সিট খালি নেই। কিডনি রোগ বেড়ে গেছে। হারাম খাইতে খাইতে শরীর নষ্ট, ঈমান নষ্ট। মাইয়া পোলারা লাথি মাইরা ফালায় দেয়। শেষ সময় বাবারে আর বাবা কইতে চায় না, ওর শরীর নাই। ওর পেছনে টাকা খরচ করতে করতে ছেলেদের মেজাজ গরম। হারাম খেয়ে কোনোদিন শান্তি অর্জন করা যাবে না। আল্লাহ আমাদের বানাইছেন, আমাদের সুস্থতার জন্য যা প্রয়োজন তার ব্যবস্থাও করেছেন। আল্লাহ বলেন, বিশাল আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, পাহাড় তোমার গোলাম, সব তোমার। তোমার কথায় পাহাড় চলবে, তোমার কথায় সূর্য চলবে। আল্লাহর প্রিয় বান্দা নামাজ পড়বে, সূর্য ডুবে ডুবে হালাত কয়, ও আল্লাহ নামাজটা কাজা হয়ে যায় নাকি? সূর্যের কয়, সূর্য একটু অপেক্ষা কর, আমি নামাজটা পড়ে নেই। নামাজে দাঁড়ায় কাঁদতেছি, সালাম ফিরাইয়া দেখি এখনো সূর্য ডুবে নাই। এটা অবিশ্বাস করবে একদল। তো অবিশ্বাস কেন করবেন? সূর্য তো আমার গোলাম, মানুষের গোলাম। আমি যদি আল্লাহর গোলাম হইয়া চলতে পারি, তো সূর্য আমার গোলামি করতে 1000 বার বাধ্য। ও আল্লাহর বান্দারা, চাষাবাদ করে, গরুরে ডাইনে খোলে ডাইনে যায়। চাষি যদি গরুটাকে বলে দাঁড়াও, দাঁড়ায়।
তাহলে একজন চাষি মূর্খ মানুষ বেনামাজি, তার কথা গরু শুনেনি, কথা হয় না। তাহলে একজন খাঁটি আল্লাহওয়ালার কথা কেন সূর্য শুনবে না, কেন বাঘ শুনবে না? নদীর মধ্যে পানি নাই, শুকায় গেছে দীর্ঘ বছর। লোকেরা এসে বলে, হযরত বড় একজন আল্লাহর খাস বান্দা, কয় পানি নাই, নদী শুকানো অনেক বছর, চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। নিয়ে কয় চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠিটা যখন ফেলে দিয়েছে, শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এ বলে বিশ্বাস করা যায় কোন? তো এটা একটা কথা? দীর্ঘ বছর পানি নেই নদীতে, এটা চিঠি লেখছে, চিঠিটা ফালায় দিছে, পানি জোয়ার শুরু হয়ে গেছে, এটা একটা কথা? এ জ্ঞানে ধরে, মেধায় ধরে, কিন্তু না ধৈরাও উপায় নাই। কামটা তো ঘটাইছেন আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত ওমরে ফারুকের লেখা চিঠি দিয়া। চরমনের পিসা বইলে মোটামুটি কাফের বললে আর টেনশন ছিল না, আরে কাফের বলা যায়। শরীয়তপুর হাজী শরীয়তুল্লাহর বংশধরেরা যদি এরকম একটা ঘটনা ঘটাইয়া লাইত, তাহলে মোটামুটি কাফের বললেও কোনো টেনশন ছিল না, সব কাফের, এটা হইতে পারে। কাফের বলনেওয়ালারা টেনশনে হইরে গেছে, ওমরের কেমনে কই, বুঝেন নাই? বড় কঠিন। বলবেন হুজুর ওমরের সাথেও কি দুশ্মনী করে হুজুরেরা? আরে 20 রাকাত তারাবি পড়ে না কেন? কয় মোহাম্মদের মানি, ওমরের মানি না। কয় মানতে গেলে 20 পড়া লাগবে। ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন, তোমার মন করা ইবাদত চলবে না, ইবাদত করতে হবে নবীর তরিকায়। নবী যেমনে যেমনে শিখাইছেন অমনি ভাবে করো। কিতাবে যেমন লেখছে এমনে করো না, না না। আল্লাহ কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবায়ে কেরাম, আমাকে যেমনে নামাজ আদায় করতে দেখো এমনি তোমরাও আদায় করো। নবীজি দেখাই দিয়েছেন নখগুলো কেমনে কাটবে, এইভাবে কাটো। কাদেরে দেখাইছেন? সাহাবায়ে কেরামদের। এখন আমরা যদি নবী কেমনে নখ কাটছেন জীবনে দেখি নাই, স্বপ্নেও দেখি নাই, কেমনে কাটছেন? কয় সাহাবাদেরকে দেখা কাটো। কয় সাহাবীরও দেখি নাই। তাদের দেখছেন তাবিন, তাদের দেখো। কয় তারও ভাই নাই। তাদের দেখছেন তাবে তাবিন, তাদের দেখা কাটো। কয় তাদেরও ভাই নাই। কারে পাইছো? কয় ওলামায়ে কেরাম পাইছি। কয় ওলামায়ে কেরাম তাদের দেখছেন। অতএব ওলামায়ে কেরাম যেইভাবে নখ কাটেন এইটাই মদিনাওয়ালা নবীর তরিকা। রহমতের নবীর তরিকায় বাথরুমে যাও ইবাদত। কয় নবীর তরিকায় বাথরুমে কেমনে যাব? নবী কেমনে গেছেন তো দেখি না। কয় নবী দেখায় গেছেন, শিখায় গেছেন সাহাবায়ে কেরামদের। কয় সাহাবারেও দেখি নাই। কয় সাহাবায়ে কেরাম শিখায় গেছেন তাবিইনদের, তাদেরও দেখি নাই। তারা শিখাইছেন তাবে তাবিইনদের, তাদেরও দেখি নাই। বলে তারা শিখাইছেন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, এদেরকে শিখাইছেন। এদের দেখা দেখা করো। ওলামায়ে কেরামের লাইনে করাটাই মদিনার তরিকা। বাথরুম নবীর তরিকায় করো। কয় কেমনে? কয় আগে দোয়া ভইরা বাম পা দিয়া ভেতরে যাও, খালি পায়ে যাইও না, খালি মাথায় বাথরুমে যাইও না। নবীর তরিকা হলো টুপি দাও বা কোনো একটা কাপড় মাথায় দিয়া যাও, খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না। বাম পা দিয়া ঢুইকা বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাইও না। বাম পায়ের উপরে ভর দিয়া বসবা, ডান পায়ে না। ওখানে এভাবে বাথরুম সেরে আবার বের হও, ডান পা দিয়া বের হও। বের হইয়া দোয়া পড়ো। কারণ বাথরুম হলো অদৃশ্য দুষ্টদের আড্ডাখানা। অদৃশ্য দুষ্ট আছে কিছু, ওরা বাথরুমে থাকে। ওই বাথরুমে যত সময় কাটাইছো এটাও তোমার ইবাদত হবে যদি রাসূলের তরিকায় হয়। নবীর তরিকায় খানা খাও ইবাদত। বলে কেমনে? খানার আগে হাতের দোনো কবজা ধুইও।
হুজুর গো কথা মানুষ নাই রে নিমো খারামেরা, এখন সরকার অর্ডার দিছে, এখন দই খায় কেন কয় করো না। আর এতদিন যে রসুলের সুন্নত কইছিল দয় নাই। নবীর তরিকা যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না, আলাদা পাত্রে হাত ধুইবা কবজা পর্যন্ত, দোনো হাতে। হ্যাঁ, ইবাদত। প্লেটে খানা নিয়ে ডান দিক থেকে খানা শুরু করবেন, সুন্নত। নিচে একটা দস্তারখানা বিছায় নিবেন, সুন্নত। পইরে গেলে খানা উঠায় খাবেন, এটা সুন্নত। খালি মাথায় না বসা উত্তম। চেয়ার টেবিলে খাবেন না, এটা সুন্নত। চেয়ার টেবিলে খানা খাওয়া রসুলের তরিকার বিরোধী। রসুলের সময়ে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই। খানার শুরুতে হালকা একটু লবণ নুন নিয়ে নেবেন, এটা সুন্নত। খানার ফাঁকে ফাঁকে শুরুতে দোয়া আছে, ফাঁকে ফাঁকেও দোয়া করবেন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানা যখন শেষ হয়ে যাবে আবার দোনো হাতের কবজা ধুইবেন, খানার প্লেটে না ভিন্ন পাত্রে। কয়জনে মানেন হিসাব করেন। খানার মধ্যে যত জুটা হবে, জুটা কি বলে আপনাদের এলাকায়, জুটাগুলো খবরদার পানির মধ্যে ফেলবেন না। আপনি মানুষ এক্সের দামি আল্লাহর কাছে, আপনার দাম এত বেশি, আপনার জুটা খাওয়ার জন্য বিড়াল পাগল। দেখছেন আপনার ব্যবহারী জিনিসটা বৃথা ফালায় দিতে আল্লাহ নিষেধ করছেন। বিড়াল বসে আছে আপনারটা খাবে, কুকুর বসে আছে খাবে। পানির মধ্যে খাই ফালায় না, তোমার জুটার স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এক দল আছে তোমার এই জুটা খাওয়ার জন্য, অদৃশ্য কিছু লোক আছে, অদৃশ্য মখলুক আছে, জিনেরা। অতএব পানির মধ্যে ফেলবা না, জুটা তুমি শুকনো জায়গায় ফেলে দাও, কোনো এক জায়গায় নিরাপদে, কুকুর বিড়াল ভিন্ন যারা খায় খাক। আল্লাহরে পাওয়া অনেক সহজ, উল্টা পাল্টা করলে অনেক কঠিন। কয়জনে মানে ভদ্রতা, বাম হাত দিয়ে লবণ লয়, বাম হাত দিয়ে একটু পায়খানা লয়ে লো, দেখায় ভদ্রতা। আমি ডান হাত দিয়ে লইলে লবণের মধ্যে যদি আমার খানা লাগে, কি ভদ্র, কেমন ভদ্র। কয় ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্র। ডান হাতে বিড়ি, এটা বরকতের জিনিস, এজন্য ডান হাতে দিছে, আর চা টানে বাম হাতে। কই আমনের বাম হাতটা মানে সেকেন্ডের মাথায় দৌড় দেয়, আমগো বাম হাত তো কোনোদিন দৌড়ে না, আমাদের ডান হাত দৌড়ে। আপনার সম্মান কত বাড়ছে আর আমগোটা কত কমছে। গরুর মতো হাঁটে আর চাটে, হাঁটে আর চাটে। গরু তো হাঁটে আর খায়, এও গরুর মতো হাঁটে আর খায়। অথচ একটা খানার মধ্যে কত ডাইনে বামের নজর পড়ে, পড়ে না? খাইয়া খায় পেট ব্যথা করে, পেট ব্যথা করবে কে? বিসমিল্লাহ কইছো? মানুষের সামনে খাইছো, ওই বেটার খিদা 3 দিনের, হে পারে না থাবা দিয়ে নিয়ে যায়, হের সামনে বইয়ে মোষ তাওয়ায় তাওয়ায় খায়। তো তোর ফেটে গজবে ধরবে না তো ধরবে কি? বদনজর বড় খারাপ জিনিস। একজনের ফেটে জনমের ক্ষুধা, হ্যাঁ সামনে বইয়ে 3 প্লেট খাইতেছে, আমি তো মরিয়া যাইতেছে, ও তো তাকায় দেখতেছে কেমনে খায়। ও পারে না যে হুমরি খাইয়া পড়ে প্লেটের উপরে। আর এই খাওয়া খায় বিছনা যায় হয়ে পড়ে, বাথরুমের দরজা খুইলা রাখোটা আটকানের আর দরকার নেই। বদনজর অ্যাকশন রিয়াকশন শুরু হয়ে গেছে। বদনজর বদনজর বদনজর, জিনেরও বদনজর লাগে, খুব সাবধান। এজন্য কোনো কিছু খাওয়ার আগে অন্তত বিসমিল্লাহ হইলেও পড়ে দিবেন, আর কারো সামনে খাইবেন। এই রাতের বেলা ঘরে যেয়ে খাইবেন, জানালা খোলা রেখে খাইবেন।
বাহির থেকে নজর আসতে পারে, বলার দায়িত্ব আমার। আপনার ফন্ডি দিলেও তার আমি চলি না, আমি রসুলের মহব্বতে বলে গেলাম। আপনার ফন্ডিতে আপনি মরেন, এতে আমার কি?